কাল মানে চলে যাচ্ছে, এই কাল। তো এই কালটা যে বিশ্ব চলছে, সমস্ত বিশ্বটা কালের দ্বারা চলছে। কিভাবে সে কালটা চলছে? এই জন্য কাল, কালী হচ্ছে মহাকাল, মহাকালী। কালী হচ্ছে অন্ধকার শেষ, তার নাম অন্ধকার। এই কালী হচ্ছে তিনি মৃত্যুর প্রতীক, জরার প্রতীক, হিংসার প্রতীক, বিদ্বেষের প্রতীক, ব্যাধির প্রতীক, যা কিছু ধ্বংসের প্রতীক। তমগুণের শেষ ধ্বংস মানে তম, অন্ধকার। ধ্বংসের প্রতীক হচ্ছে কাল। আচ্ছা, সেই কি জন্যে তার লক্ষণ দেখা যাচ্ছে। প্রথমে তার হাতে খড়গ আছে, গলায় মুন্ডমালা আছে, হাতে খড়গ আর খড়পরক্ষ খা, আর এলো কেশি, কেশটা এলো হয়ে আছে, ফুলে আছে। এই জন্যে খোলা কেশটাকে অমঙ্গল বলে, এটা কালী স্বরূপ, কাল। এলো কেশি কেন? তিনি কাল তো গাঁট থাকবে না, গাঁট থাকলে কাল আটকে যাবে, তো কাল তো চলেই যাবে, শেষের দিকে চলে যাবে, শেষ হয়ে যাবে। গাঁট দিয়ে দিলে তো তার তো আটকে যাবে, আটকে যেতে পারবে না। এই না কেশটা খোলা থাকে, এলো কেশ কাল। কালো অন্ধকার কেন না? চোখ বন্ধ করলে আর মৃত্যুর অন্ধকার হয়ে যাবে, সব শেষ অন্ধকার। আরম্ভ আলো শুরু হলো, শেষ শুরু হলো তো অন্ধকার শুরু হলো, শেষ অন্ধকার। আর কি কালীর আর লক্ষণ কি? কালের ধ্বংসের আর লক্ষণ কি? ধ্বংস মানে হিংসা, হিংসা মানে তো ধ্বংস। হিংসা, বিদ্বেষ, রোগ, ব্যাধি, জরা, মৃত্যু, এইগুলো ধ্বংস। ধ্বংসের প্রতীক হচ্ছে কালী। আর কি কালী? উলঙ্গ। কোন দেবতা মূর্তি আজ পর্যন্ত শোনা যায় না যে উলঙ্গ আছে। এ কাল উলঙ্গ থাকে আর কালী উলঙ্গ থাকে। শিব হচ্ছে কাল উলঙ্গ, আর কালী উলঙ্গ। উলঙ্গ কেন না? লজ্জা থাকলে কেউ হিংসা করবে, হিংসার কোনো লজ্জা নেই, জরার কোনো লজ্জা নেই, মৃত্যুর লজ্জা আছে। মায়ের কোল থেকে পুত্রকে কেড়ে নিয়ে যাচ্ছে, স্ত্রীর কোল থেকে স্বামীকে কেড়ে নিয়ে যাচ্ছে, মৃত্যু লজ্জা নেই, জরার লজ্জা নেই। এত সুন্দর শরীরটাকে এবার হাড় করে দিল, শিরা। লজ্জা থাকলে এটা করতে পারে? লজ্জা নেই, এই জন্য উলঙ্গ। আর ভক্তকে গান গাবে, বসন পর বসন পর, বসন গর মা গো তুমি, বসন পর তুমি। আবার কোনো জায়গায় নাম আছে ভদ্রকালী বলে বসন পর, বসন পড়লে বলছে, বসন পড়লে আর কালী থাকবে? কালী থাকবে না, বসন্ত আর পড়া চলে যাবে, তাহলে তার কাজ বন্ধ হয়ে যাবে। জরা, মৃত্যু, হিংসা, দেশ, রোগ, ব্যাধি, এইগুলো হচ্ছে থাকলে, যদি লজ্জা থাকে এগুলো হবে না, এগুলোর লজ্জা নেই। সত্যি সাধক যারা তারা কেউ বলেন যে কালী ব্রহ্মবিদ্যা প্রদায়িনী হয়, কালী ব্রহ্মবিদ্যা প্রদায়িনী হয়। কালী ব্রহ্মবিদ্যা প্রদায়িনী? কালী কেন? ব্রহ্মবিদ্যা খেয়ে দিতে না পারে? ব্রহ্মবিদ্যা গুরু দিতে পারে,
ব্রহ্মবিদ্যা এগুলা কালী দেবেন কেন? দেবতাগণ দিতে পারে। ব্রহ্মবিদ্যা তো অনেকেই দিতে পারে, সাধকরা ব্রহ্মবিদ্যা দিতে পারে। কালী একলা ব্রহ্মবিদ্যা দেবে কেন? দুর্গা দিতে পারেন, সরস্বতী দিতে পারেন। ব্রহ্মবিদ্যাকে রাধারানী দিতে পারেন না? রাধারানী ব্রহ্মবিদ্যা স্বরূপিণী, মূল ব্রহ্মবিদ্যা। এই জন্য কালী একটা জ্ঞান বিদ্যা। কি বিদ্যা হলো? কি জানলে? আর এই যে কালীর নিচে যে সব পড়তে কালী কি জানলে? কালী কালী মৃত্যু স্বরূপিণী, জরা স্বরূপিণী, হিংসা স্বরূপিণী, বিদ্বেষের স্বরূপিণী, রোগের স্বরূপিণী, ব্যাধির স্বরূপিণী। এই কালী জ্ঞান হয়ে গেল। এই জগতে এইগুলো যে সবই কালী। কাল মানে ধ্বংস, কাল মানে শেষ, কাল। সবের বসিয়া আছে, সবাই বলে শিব, হ্যাঁ, সর্ববাহিনী, সর্ববাহিনী শিব। আর কালী পায়ের নিচে আছে শিব। যে শিব নয়, ওটা হচ্ছে সব। কেন? মৃত্যু, কালী মৃত্যুর বাহন হচ্ছে মোড়া। না আর কে? মৃত্যুর বাহন হচ্ছে মরা। ওটা সবার উড়া বলা, ধ্যানে, কালীর ধ্যানে সবার উড়া বলা। ওখানে শিবকে দেখাচ্ছে। ওইটা সবার উড়া, সব উড়া মরার উপরে দাঁড়িয়ে আছে। তো মরাটা শিব কেন হলো? যখন দক্ষযজ্ঞ হয়েছিল, তখন শিবকে ভাগ দেওয়া হয়নি। জয় সীতারাম। শিবকে ভাগ দেওয়া হয়নি বলে যখন দক্ষ প্রসন্ন হলো, এই শিব প্রসন্ন হলো, তখন তাই শিবের ভাগ নিতে হবে না। সব তো দোয়া হয়ে গেছে, আর তো ভাগ নাই, কি দেবো শিবকে? তখন নির্ণয় করলে ব্রহ্মা বলে দিলেন, যা কিছু যজ্ঞের শেষ থাকবে, অবশিষ্ট, সেইটি হচ্ছে শিবের ভাগ, যজ্ঞাবিশিষ্ট। তাহলে শরীরটা যে চলছে, শ্বাস প্রশ্বাস চলছে, আহুতি হচ্ছে, শরীরটা যে কাজ চলছে, একটা যজ্ঞ চলছে, একটা বড় যজ্ঞ। শরীর যজ্ঞ যুযুধা যোজন হচ্ছে, প্রাণ অপানে যোগ হচ্ছে, প্রাণ অপানে যোগ হচ্ছে বলে সেগুলো বেশি আসে। প্রাণ অপানেতে আহুতি হচ্ছে, সেই জন্য একটা যজ্ঞ চলছে। প্রাণ অপান ছিন্ন হয়ে গেল, তখন মরে গেল। প্রাণপান ছিন্ন হলে মরবে। প্রাণপানে সব সময় ওখানে আহুতি হচ্ছে, প্রাণপানে বেঁচে আছে। প্রাণপান ছিন্ন হলে মৃত্যু হলো। এই জন্য একটা যজ্ঞ বন্ধ হয়ে গেলে যজ্ঞের অবশেষ এইটা রইল, এই শরীরটা পড়ে। যজ্ঞ অবশিষ্টটা শিবের অধিকার, এই জন্য শিবাকার করে দেওয়া হয়েছে। কিন্তু ওটা শিব নয়, সব লোক এটাই জানে। ওটা হচ্ছে শিব আকার করে আছে, এই জন্য শিবের অধিকার পুরা শিবময় হয়ে গেল। অবশিষ্ট শরীরটা যখন যজ্ঞ শেষ হয়ে গেল, শিবের ভাগে চলে গেল, তখন শিবময় হয়ে গেল। এই জন্য শিবাকে ওই জন্য প্রণাম করে, মারা গেলে এই জন্য প্রণাম করতে হয়। কালী তারা, কালী তারা হচ্ছে ত্রিধাতু থেকে তারা নাম হয়েছে। ত্রিধাতু তরণে, সাঁতরে চলে যায় না, সন্তরণ, সাঁতারকে তরণ বলে, তরে যাওয়া মানে পার হয়ে যাওয়া। তাহলে আমাদের জন্ম থেকে আমরা পার হয়ে যাচ্ছি, শিশু থেকে কৈশোর, শিশু থেকে বাল্য, বাল্য থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে পৌর, পৌর থেকে বার্ধক্য, বার্ধক্য থেকে মৃত্যু, পেরিয়ে যাচ্ছে। এর নাম তারা। তারা শক্তি আছে, দেবীর একটা শক্তি। এই যে আমাদের পরিবর্তন, সব দশবিদ্যারই একে বলা হয় তারা। এই এক বিদ্যা, এখানে যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তন হচ্ছে তারা শক্তির দ্বারা হচ্ছে।
তারা পরিবর্তন। কালী তারা ষোড়শী। এই যে আমাদের যৌবন, এই একটা বিদ্যা অপলব্ধি, যৌবনে কুকুরি ধন্যা। কুকুরি যদি যৌবন আসে, সে সুন্দর হয়ে যায়, তাকে দেখতে ভালো লাগে। অন্য তো দূরের কথা। যৌবন একটি দেবী শক্তি, তিনি সমস্ত প্রাণী যৌবন স্বরূপা, তিনি ষোড়শী। সেটি একটি বিদ্যা, তাই সেটি শক্তি, যৌবন ষোড়শী শক্তি। কালী তারা ষোড়শী ভুবনেশ্বর। এই যে ত্রিভুবন যে চলছে, কিভাবে চলছে? নিয়মে চলছে। কি নিয়মে চলছে? দেখো, সকাল থেকে আবার সেই সকাল পর্যন্ত কাজ চলছে, ভুবন চলছে। কিভাবে চলছে? 1 ঘন্টা 2 ঘন্টা করতে করতে 24 ঘন্টায় শেষ হচ্ছে প্রত্যেক দিন, সকাল দুপুর সন্ধ্যা এইভাবে। হ্যাঁ। আর ঠিক বর্ষা, শরৎ, গ্রীষ্ম, হেমন্ত ইত্যাদি এই ঋতু ঠিক পরিবর্তন হচ্ছে। 6টা ঋতু পরপর ঘুরে আসছে, বছর ঘুরে আসছে। এ এলো তাঁর শক্তি, ঈশ্বরী তিনি। এই জন্য এ নিয়ম ঠিক চলতে থাকে। এই যে ভুবনেশ্বরী, ভুবনকে এইভাবে পরিচালনা করছেন। সকল তার অধীনে চলতে হবে, সকলকে অধীনে তার বুড়ো হতে হবে। যৌবন চিরদিন রেখে দেবো, এইরকম হবে না। যৌবন যাবেই, বৃদ্ধ আসবেই, কৈশোর যাবেই। এসব তার শক্তি, ঈশ্বরী তিনি। তার শক্তিতে এগুলো পরিবর্তন হচ্ছে। এই জন্য তিনি ভুবনেশ্বরী, এই জগৎ মালিক। কালী তারা ষোড়শী ভুবনেশ্বরী। কমলা হচ্ছে কমল, কমধাতু আনন্দে। এই যে আমরা আনন্দ লাভ করি, কিসের দ্বারা? পুষ্টির দ্বারা। এখানে এই যে উত্তম খাদ্য আদি গ্রহণ করে স্বাস্থ্য সুস্থ হয়, সুস্থ থাকে, এইগুলো কমলাই করে থাকে। নিরকার কমলা মানে লক্ষ্মী, তিনি পোষা, বিশ্বকে পোষণ করছে, বিশ্ব পোষণ। এই জন্য তিনি কমলা। এক জ্ঞান, এক শক্তি, শক্তির এক অংশ, একটি মহাজ্ঞান। কমলা, বগলা একটা শক্তি। বগলা সকলকে বয়ে গলে যেতে হবে। এই মাতৃজনী পার হয়ে সবাইকে জগতে আসতে হবে। এইটা বগলা, তিনি মাতৃস্বরূপ, যেন তিনি সব সৃষ্টি করেন। আর হচ্ছে 3টা কোণ, একটা সত্য, রজতম। ওই 3টা পেরিয়ে আসতে হবে। আর এই 3টাই আমার স্বরূপ, সত্য, রজতম, 3টা। এই জন্যে বগলা জন্ম, আমরা যে জন্ম হই, সেই শক্তিটার নাম হচ্ছে বগলা। বগলা ছিন্নমস্তা কি করছে না, তার গলা, নিজের যে গলাটা কেটে দিচ্ছে, কেটে দিয়ে এক হাতে নিয়ে নিচ্ছে। গলা থেকে কলকল করে 3টা ধারা বেরোচ্ছে। একটা ধারা তার মুখে পড়ছে, কটঘট কটঘট খাচ্ছে। আর 3টা চেরি 3 দিকে খাচ্ছে, ডাকনি যোগিনী। 3টা করছে। অর্থাৎ 3টা হচ্ছে ওই ত্রিগুণ রূপাথিনী। তো এই 3 রূপে খাচ্ছে, 3 রূপে খাচ্ছেন। সাত্বিক ব্যক্তিও এটা করছে। কি করছে না, নিজের রক্ত দিয়ে খাচ্ছে, মানে
স্ত্রী পুরুষের যে ইন্দ্রিয় সুখ, ইন্দ্রিয় সুখে কি হয়, নিজের যে রক্তটা নিজেই খাচ্ছে, মানে সে নষ্ট করে দিচ্ছে, নিজের রক্ত নিজে নষ্ট করছে। ও সাত্ত্বিক ব্যক্তিও করছে, রাজস্বিক ব্যক্তিও করছে, তামসিক ব্যক্তিও করছে। এই জন্য তিনটা ধারা। এই যে ইন্দ্রিয় সুখটা ভোগ শুধু তামসিক ব্যক্তিরা করে না, তামসিক ব্যক্তি করছে, রাজস্বিক ব্যক্তি করছে, সাত্ত্বিক করছে। এই জন্য ওই গলা থেকে রক্তের ধারা দেখবেন তিনটা হয়েছে, একটা দেবীর মুখে পড়ছে, আর দুজন চেরি, সে চেরি তিনটে খাচ্ছে। এই জন্য সাত্ত্বিক, রাজস্বিক, তামসিক। সাত্ত্বিকভাবেও ভোগ, সাত্ত্বিক যারা তারাও ওই ইন্দ্রিয় ভোগ করছে, রাজস্বিকরা ভোগ করছে, তামসিকরা ভোগ করছে, সকলে নিজের রক্ত নিজে খাচ্ছে। অর্থাৎ নিজের যে জীবনে বেঁচে থাকা জীবন স্বরূপ যে শক্তিটা, তেজ, শুক্র, বীর্য, তেজ, স্ত্রী এবং পুরুষের বীর্য হচ্ছে রেত, সবই নষ্ট করে, দুজনে করে তার প্রাণ মৃত্যু হয়ে যায়। আর যেগুলো এইগুলো অত্যন্ত বেশি অসংযমী যারা, তাদের এই ডায়াবেটিস, তাদের যক্ষা ইত্যাদি নানা রোগ সৃষ্টি হবে। হ্যাঁ, নানা সৃষ্টি হয়ে সে অকালে মরে যায়। এটা হলো, দেখবেন ওখানে ওই দেবী আছে, পায়ের নিচে একটা পুরুষ স্ত্রী রয়েছে, এরকম মিলিত হয়ে তার উপরে পাটা আছে, একে বলা হয় ছিন্নমস্তা। তাহার কমলা বগলা ছিন্নমস্তা ধূমাবতী। ধূমাবতী ধূ ধাতু কম্পনে, তিনি নিরন্তর পাঁচড়া, সেটা কুলা আছে হাতে দেখে। ধূমাবতী যিনি, তার হাতে একটা কুলা আছে। কুলা কি করে না, সব জিনিস একবারে সব গুলিয়ে দিলে, পাছড়ালে ওর যে খারাপ জিনিসগুলো সব উড়ে চলে যাবে, আসল জিনিসগুলো থেকে যাবে। এই জন্যে ভালোকে রক্ষা করে না, খারাপগুলোকে ফেলে দেয়। এও শক্তি, একটি বিদ্যা। তিনি উত্তম, যারা ভালো তাকে রক্ষা করেন, যারা মন্দ হবে, অন্যায়কারী হবে, তারা অকালে ধ্বংস হয়ে যায়। আর যারা ভালো, সৎ, উত্তম ভক্ত, তারা এখানে দীর্ঘকাল বিচিত থাকবে, সুখে থাকবে, তারপরে ভগবত ধাম দিয়ে আনন্দ ধাম চলে যাবে। তাকে তিনি রক্ষা করেন। আর এই সব অন্যায় পথে, কুপথে, খারাপ পথে চলবে, তাদের উড়িয়ে ফেলে দেয়। ওই জন্য কুলা একটা আছে তার হাতে, দেখবেন সেটা, উনি ধূমাবতী। এইটা আটটি হলো। আরেকটি হচ্ছে মাতঙ্গিনী। মাতঙ্গিনী মানে মত্ততা, সব মত্ত হয়ে আছে, মাতাল করে রেখে দিয়েছে সব। 1 ঘন্টা পরে মরবে, তখন বলছে যে কি গো, আমার টাকাগুলো দেবে কিনা, আমার টাকাগুলো কোথায় রাখছো, কতগুলো টাকা আছে। সে তখন টাকা খুঁজছে, মরে যাবে কেন, একবারে মাতাল করে রেখে, সব মাতাল গেছে, এই সবকে ভুলিয়ে রেখে দিয়েছে। এটা একটা বিদ্যা, দেবতাগণকে পর্যন্ত, দেবতা থেকে আরম্ভ করে ব্রহ্মা পর্যন্ত, ব্রহ্মা শিব সবকে মোহিত করে রেখেছে। সবকে মোহিত করে রেখেছে, এই জন্য তিনি মাতঙ্গিনী। শিবকে মত্ত করে রেখে দিয়েছে, মত্ত করে রেখেছে, সবাই মত্ত। সবাই মত্ত। এই জন্য এরা মাতঙ্গিনী একটি শক্তি। আর ভৈরবী, ভৈরবী হচ্ছে ভি ধাতু, ভয়ে। ভয়, আমরা প্রত্যেকে ভীত, পশুপক্ষী কীটপতঙ্গ তো সবসময় ভীত হয়ে আছে, আমরাও সবসময় ভীত। পাটা দেওয়ার সময় দেখে পা দিই, পাছে মরে যাব, পাছে আমার কিছু ক্ষতি হয়ে যাবে। এই জন্যে সব কিছু সর্বকার্যে আমরা সর্বদা সাবধান থাকি, বেঁচে থাকবে। রাস্তায় চললেই আমরা সাবধান চলতে হয়,
কার সঙ্গে ধাক্কা লেগে যাবে, কোথায় হুঁচুট লেগে যাবে, কোথায় পড়ে যাবে, কোথায় মরে যাবে, সব সময় ভয় ভীত করে রেখে দিয়েছে। কে? এই দেবী শক্তি, এই শক্তি, ভগবত শক্তি। সব সময় যেখানে জন্ম হবে সব ভীত হবে, ভয়ে ভয়ে তাকে থাকতে হবে। এই নির্ভয়ে বেঁচে থাকতে হবে। এই নির্ভয় হবে যে নাকি ভগবানের ভজন করবে, হরি আরাধনা করবে, সে নির্ভয় হয়ে যাবে, তার ভয় নেই। এই দেহটা যাবে না, তাহলে কি হবে? এই জন্যে জ্ঞান লাভ, জ্ঞান প্রজ্ঞান ব্রহ্ম। এই প্রজ্ঞাই হচ্ছে ব্রহ্ম, প্রজ্ঞাই হচ্ছে তাকে ভয় থেকে মুক্ত দেবে। যে বার্লিনে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধেতে বার্লিতে বোমা পড়ছে, বার্লিন শহর, জার্মানির হচ্ছে রাজধানী বার্লিন। এই বার্লিন শহরে বোম্বিং হচ্ছে, সমস্ত লোক মাটিতে শুয়ে পড়ছে। মাটির ছড়লাগুলো বোম ফাটলেই ছড়লা ছুটবে, এই ছড়লা মাঝে পড়লে সে সঙ্গে মরে যাবে। তো সেই ছড়লাগুলো বোমটা ফাটলো, ছড়াগুলো এইভাবে ছুটবে, কিন্তু মাটিতে শুয়ে পড়লে আর ছড়া লাগে না। এই জন্য যখনই বোম ফেটে গেল সঙ্গে মাটিতে শুয়ে পড়তে হবে। মাটিতে যদি কেউ পড়ে যায় তাহলে আর ছড়া লাগবে না, মরবে না। বোম পড়ছে, সব মাটিতে শুয়ে পড়ছে, একটা মেয়ে ছেলে একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে চুপচাপ। তো হিটলারের যে নাকি প্রাইভেট সেক্রেটারি আছে হিটলার, সে গাড়িতে করে চলে যাচ্ছে, দেখছে একটা মেয়ে ছেলে নির্ভয়ে দাঁড়িয়ে আছে। এই বোম্বিং হচ্ছে, বুঝতে পারছিস না? দাঁড়িয়ে আছিস কেন? একটু মরে যাবি। আসছে, হ্যাঁ আসছে। আরে পাগলা নাকি তুই? বলি না না, মোটেই পাগলা নই আমি একেবারে প্রতিষ্ঠিত। তাহলে তোর ভয় নেই? না না, ভয় কিছু নেই। কেন? না আমি মরবো কেন? পড়ছে মরে যাবো তো? আমিও মরবো না, আমার তো মৃত্যু নাই, আমি অজর অমর। কী করে জানলে? না ভারতের একটা বই আছে স্বর্গের গান, গীতা তার নাম। সেই গীতা আমি পড়েছি, আমার লেখা আছে আমার মৃত্যু নাই, আমি মরি না। নন্দং ছিন্দন্তি সস্তা নিরন্দং দতি পাবপন শৈবং হৃদয়ান্ত পুনঃতি মান্ত অক্লেদ্বয়ম ছদ্ম উদাহ্য সুখেব নিত্য সর্বগত স্থান রচলয়ং সনাতন। আমার মৃত্যু নাই। বা ভারতের এমন একটা বই আছে যার জ্ঞান পেট নিয়ে এই বম্বিং হচ্ছে, তার তোমার ভয় নেই, তুই নির্ভয় কাছে দাঁড়িয়ে নিয়ে সব। তারপরে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়, ওই হিটলারের প্রাইভেট সেক্রেটারি বোম্বেতে এসেছিল। বোম্বেতে এসে সে একজন আর্য সমাজী, যদিও তারা এইসব সব মানে বিশ্বাস করে না, তাহলে সেখানে এসেছিল আর্য সমাজী একটা মঠে এসেছিল, যে গীতাটা আমাকে বুঝিয়ে দেয়। ওইখানে গীতা পড়েছিল, গীতা জ্ঞান লাভের জন্য ওখানে এসেছিল হিটলার প্রাইভেট সেক্রেটারি। দেখুন যে হরিভক্তি ভগবানের আশ্রয় করলে স্বল্পমপ্যস্য ধর্মস্ব তাই হচ্ছে মহৎ ভয়। এই মহৎ ভয় হচ্ছে মৃত্যু। অল্প জ্ঞান হলে মৃত্যু ভয় থেকে নির্মুক্ত হয়ে যায়। জ্ঞান ব্রহ্ম, ব্রহ্মে আশ্রয় করলে এতদ অক্ষরম গার্গী বিদুত্বা অস্মাদ লোকাত প্রৈতি সব্রাহ্মণ। ব্রাহ্মণ ব্রহ্মবিদ, তা সে নির্ভয়, ভয় শূন্য। তত্ত্বমসি জ্ঞানপ্রাপ্ত ব্যক্তি অবশেষে ভগবত ভক্তি লাভ করিয়া ব্রাহ্মণ হয়। অহং ব্রহ্মাস্মি, এই বাক্যে যে বিদ্যার প্রতিষ্ঠা, এই বিদ্যা যদি চরমে ভক্তিরূপিণী না হন তাহলে তাহার নিন্দা ঈশাবস্য এইরূপ কথিত হইয়াছে। অতএব ভক্তি লাভ হলেই তখন এই যে 10টি ভয়ের কথা, এই 10টি বিদ্যা যে এটা জেনে এই 10টিকে বাদ দিয়ে এর বাইরে যেতে হবে।
10টির বাইরে হচ্ছে ব্রহ্মবিদ্যা, 10টা দিয়ে জগৎকে বন্দি করে রেখেছে। আর এই 10টি দিয়ে জগৎকে মোহিত করে রেখেছে। এই জগৎটি 10টির মধ্যে রয়েছে, এই জন্য দেবীর 10টা হাত। 10টা হাতটা 10টা বিদ্যা, এই 10 হাতেতে 10 দিক ঘিরে রেখে দিই, এই জন্য 10টা দিক। সব দিকে তার হাত আছে, তার বাইরে কেউ বেরিয়ে যেতে তার থেকে বেরিয়ে পালাতে পারবে না। 10 দিক তার হাত, 10টা বিদ্যা তার হাত, 10 হাত। এই জন্য এই সেই অক্ষরকে না জানলে তার এই যুগটি। আর জগতে কালীর মধ্যে সবাই মোহিত। হ্যাঁ? আসছি। আচ্ছা, কাজ আছে। হ্যাঁ যেতে হবে। যাও। অন্ধং তমঃ প্রবিশন্তি য অবিদ্যাম উপাসতে তত ভূয়ৈব তে তম जो উবিদ্যায়াঙ্গরতা। অর্থাৎ অবিদ্যার উপাসনাপূর্বক তিনি আত্মার চিন্ময়ত্ব না জানেন, তিনি সুতরাং ঘোর অন্ধকারে প্রবিষ্ট হবেন। আত্মার যে চেতন, যে আত্মা, তার যে অমরত্ব, সে কখনো পরিবর্তন হয় এটা জানে না, না জানে, সে ঘোর অন্ধকারে প্রবিষ্ট হবে। যে এখনকার যে লেখাপড়া হয়েছে, এই সব লেখাপড়া পড়লে অন্ধকারে ঢুকবে, এটা অবিদ্যাই। অবিদ্যা। তত ভূয়ব চেতম, যে উবিদ্যা নেই। আবার উবিদ্যায় প্রবেশ করলে তার চেয়ে আরো অন্ধকার হবে। কি সেটা? অর্থাৎ অবিদ্যার উপাসনাপূর্বক যিনি আত্মার চিহ্নত্ব না জানে, তিনি সুতরাং ঘোর অন্ধকারে প্রবিষ্ট হবেন। আর অবিদ্যা পরিত্যাগপূর্বক জীবকে চিৎকন না জানিয়া ব্রহ্ম মনে করে, অহং ব্রহ্মাস্মি, এটা উবিদ্যা। আমি দেহ, এটা অবিদ্যা। আর আমি ব্রহ্ম, অহং ব্রহ্মাস্মি, এটা উবিদ্যা। আমি ব্রহ্ম নই, আমি দেহ নই, আমি কৃষ্ণ দাস, আমি সেই ব্রহ্মের দাস, ব্রহ্ম আমার আরাধ্য। এই বিচার থাকবে। তাহলে যদি বলে অহং ব্রহ্মাস্মি, ওই যে জ্ঞান, ব্রহ্মজ্ঞান, মায়াবাদী জ্ঞান, এই সমস্ত যে জ্ঞান বা আত্মবিদ্যা, আত্মবিদ্যা, ওই এইসব বেদান্ত জ্ঞান, এইগুলি উবিদ্যা। যে উবিদ্যা একতা নিয়ে বলছেন তত্ত্বমসি জ্ঞান প্রাপ্ত না। ये गार्गी অক্ষর ব্রহ্ম না জানলে হয়ে অবিদ্যা। উবিদ্যা হচ্ছে আমি ব্রহ্ম, এইটা মনে করেন তাহারা অবিদ্যায় পড়িয়া তাহা হইতে অধিকতর অন্ধকারে প্রবিষ্ট, অধিকতর অন্ধকারে তারা উবিদ্যারত মুক্তিও হয় না, কিন্তু অহংকার মুক্ত হতে পারে না। অহং করে, অহং ব্রহ্মাস্মি। প্রত্যেক উপনিষদে প্রত্যেক মন্ত্র